আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, দেশ বিদেশ থেকে আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি, যারা প্যান্ডেলের মধ্যে যারা কলমা রচিত যে পতাকাগুলো নিচে আছে, এগুলো আপনার হাতে উপরে রাখেন, না হলে বেহরমতি হবে, এটা বেয়াদবি হবে। এবং আপনারা জানেন, আমাদের এই স্কুল হযরত ইয়াহিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও ইয়াহিয়া পাবলিক কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা, সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ এম আব্দুল ওয়াহাব বিএবিআর রহমতুল্লাহর পরিবারের পক্ষ থেকে আমাদের জন্য আর্থিকভাবে জুলুস সৃষ্টি হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত ওনাদের হাত প্রসারিত করে রেখেছেন। বিশেষ করে স্যারের বড় সন্তান জনাব বদরুদ্দিন সাহেব, স্যারের মেধা সন্তান যিনি আজকের আমাদের প্রধান বিশেষ মেহমান প্রফেসর ডক্টর নৌকুম আকবর হোসেন স্যার, ওনার তৃতীয় সন্তান কিশোরী গরিবের নির্বাহী পরিচালক বিশিষ্ট দানবীর আলহাজ এম ইকবাল হাসান সাহেব, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়ে দীর্ঘদিন চিকিৎসা সেবা দিয়েছেন। গত অল্প এক সপ্তাহ যিনি রিটায়ার করেছেন, অবসর হয়েছেন। ডাক্তার শওকত হোসেন সাহেব এবং স্যারের সন্তান আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহের জামাতা আলহাজ শফিউল বাশার নন্না মিয়া, আলহাজ আল্লামা মরহুম গোলাম মোস্তফা শাইস্তাহান আল্লাহ জাহারি রহমতুল্লাহ তিনজন অবুজ সন্তান এবং স্যারের কনিষ্ঠ সন্তান মোহাম্মদ শাহেদ মিয়া ও জাহেদ মিয়া সহ স্যারের পরিবার পরিজন, ওনাদের জন্য বিশেষ দোয়া কামনা করতেছি, যাতে আমাদের এই এলাকার মধ্যে ওনারা যেভাবে ওনাদের প্রত্যেক এই ধর্মীয় কাজগুলোতে উন্নয়ন কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে যেভাবে ওনারা নিবেদিত রয়েছেন, যাতে ভবিষ্যতেও ওনাদের প্রজন্মের পর প্রজন্ম, নসল পর নসল যাতে এগুলো জারি রাখতে হবে, সেই জন্য দোয়া করবেন। বিশেষত আল্লামা শাইস্তান আল জাহারির মদ্দাজুল আলীর ব্যাপারে স্যার বলেছেন, আমাদের মনে হয় আমাদের আল্লামা গোলাম মোস্তফা শাইস্তান আল জাহারি আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে উনি জায়গায় করে নিয়েছেন। স্যার যখন বক্তব্য দিয়েছিলেন, শাইস্তানের কথা যখন বলেছিলেন, আমাদের চোখের মধ্যে জল এসেছে। কারণ আল্লামা শাইস্তান আল জাহারি আমার মনে হয় এই কলেজের কর্নার থেকে হেঁটে হেঁটে লাঠি ভর দিয়ে কাঁধে ব্যাগ নিয়ে উনি স্কুলের অফিস কক্ষে আসতেছেন, আবার স্কুল থেকে তিনি বের হয়ে কলেজ যাচ্ছেন, কলেজ থেকে আবার ইয়াহিয়া রহমতুল্লাহ মাজার সহ বিভিন্ন অনুষ্ঠানে উনি যোগদান করছেন। গভীর রাতে মেজবান্ডার দরবার শরীফ যাচ্ছেন, আবার বাসায় ফিরছেন। অনেক সময় বাসায় ফিরতে পারেনি, এই বাড়িতে উনি থেকেছেন। আমরা মনে করি উনি আমাদের মাঝে আজীবন জীবিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উসিলায় যাতে তাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে, সেজন্য সকলে দোয়া করবেন। গত বছর যখন গর্জনিয়া মাদ্রাসায় স্থায়ী কমিটির সভা হয়, তখন তিনি এক বাক্য বলেছেন, আমাদের আজকের যিনি সভাপতি তিনি ছিলেন, বলেছেন যে আমি এমন একজন মহাসচিব আমি প্রস্তাব করব, যাকে সকলে ভালোবাসে, সবার সাথে সুসম্পর্ক থাকে, এমন একজন ব্যক্তিকে আমি নির্বাচিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কথা বলার পর তিনি প্রস্তাব করেছেন, আমি মনে করি বেলালই ভালো হবে, বেলালকে আপনারা মহাসচিব করেন। এরপর আমাকে মহাসচিব নির্বাচিত করা হয়। গত বছরও আমি দায়িত্ব পালন করেছি, কতটুকু পেরেছি আপনারা এটা বিচার করবেন। এবং এই বছরও আমাকে সেই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করেছি সকলে ধারে ধারে গিয়ে সকলকে উদ্বুদ্ধ করে আমার নবীর মিলাদুন্নবী মাহফিলে আসার জন্য। আমরা 20টি মত বিনিময় সভায় করেছি, বিভিন্ন আমরা প্রতিষ্ঠান, আমরা সকল সম্মানিত প্রধান শিক্ষক, অধ্যক্ষ, সুপার মহোদয়কে আমরা দাওয়াত দিয়েছি। পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সর্বস্তরের হলদিয়া ডাবর এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো সংগঠন নাই, এমন কোনো সংস্থা নাই যেখানে আমরা যাইনি। যাদের কথা আমি না বললে নয়, আমি বলবো আলহাজ শাহ আলম ভাই, যিনি গাউসিয়া কমিটির সম্মানিত সভাপতি হলদি ইউনিয়নের, উনি আমার সাথে অনেক কষ্ট করেছেন। জুলুসের স্থায়ী কমিটির সদস্য
জনাব সৈয়দ মোহাম্মদ আলী আকবর তেবি সাহেব, উনি অনেক কষ্ট করেছেন। আমার সিএনজি ড্রাইভার হলেও মোহাম্মদ নাজিমুদ্দিন মাইজভান্ডারী দীর্ঘ 20 দিন যাবৎ আমার সাথে লেগেছিল। মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ সবুর, এরা যদি না থাকতো 4-5 জন, আমার মনে হয় আজকে আমরা সাকসেস হতে পারতাম না। সে এবং মামুন, যিনি সহকারী অর্থ সচিব, মামুন সহ আমরা 6 জনেই মনে করি এই জুলুসকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আল্লামা আসাবউদ্দিন রহমতুল্লাহ আলাই, আল্লামা জসিমউদ্দিন রসবি রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর মোহাম্মদ রসবি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা কলিমুল্লাহ নুরি, আল্লামা সুলাইমান মকবুরি সাহেব হুজুর এবং মাওলানা কদিমি সাহেব হুজুর, ফজল হক সাহেব হুজুর সহ, আবার বিশেষ করে আমাদের স্থায়ী কমিটির সদস্য আলহাজ আব্দুল সালাম মাস্টার সাহেব সহ আমাদের সাথে ছিলেন। আজকে ওনারা কেউ নেই দুনিয়ার মধ্যে। এবং আলহাজ এম আব্দুল হক বিএবিআর রহমতুল্লাহ আমাদের জুলুসের সাথে ছিলেন, তিনিও আজকে আমাদের মাঝে নেই। ওনাদের সকলের জন্য দোয়া কামনা করে, সকলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে, আপনারা দেখেছেন গত বছর আমরা IBI সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে আমরা ফেসবুকে আমরা পোস্ট করেছি। এবারও আপনারা যারা আপনারা সহায়তা করেছেন, আপনাদের সেই 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের জুলুসের IBI আমরা প্রদান করব। গত বছর আমাদের জমা ছিল 1,43,000 টাকা অগ্রণী ব্যাংক, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা লেনদেন করি। এবছর আমরা হিসাব নিকাশ করে আপনাদের IBI ইনশাল্লাহ আমরা তুলে ধরব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ বিদেশ থেকে আমাদের আর্থিকভাবে যারা সহায়তা করেছেন, বিশেষ করে আলহাজ জ্যাম ইকবাল হাসান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি গতকাল আমাদের সাথে প্রায় 2 ঘন্টা উনি সময় দিয়েছেন এই মাঠে এসে। উনি আমাদের মিটিংয়ে ছিলেন, গরু জবাই করার সময় উনি ছিলেন, সর্বশেষ তাবুরুক গ্রহণ করে তিনি সব শহরে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের আজকের এই ঈদে মিলাদুন্নবী মাহফিলের উসিলায় আমাদের এই এলাকায় আল্লাহর রহমত বর্ষিত হোক। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী নজর করমের মাধ্যমে এবং শাহ সৈয়দ আব্দুল গফুর মাস্টার শাহ রহমতুল্লাহ স্মৃতি বিজিত এই হলুদ ইউনিয়ন, হজরত ইয়াইন শাহ রহমতুল্লাহ স্মৃতি বিজিত ইউনিয়ন, হজরত নজির আহমদ শাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ স্মৃতি বিজিত ইউনিয়ন, হজরত আলিসুন শাহ রহমতুল্লাহ স্মৃতি বিজিত ইউনিয়ন, হজরত আব্দুর রশিদ গদা মৌলভী রহমতুল্লাহ, এতিমুলক শাহ রহমতুল্লাহ, আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ, লুৎফুর রহমান শাহ রহমতুল্লাহ সহ অনেক পীর আউলিয়ার স্মৃতি বিজিত এই হলদিয়া ইউনিয়ন। আমাদের এখানে অনেক গুণীজনের জন্ম। বিশেষ করে আমাদের স্যার ওহাব স্যার 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেক দিন আসরের পর থেকে ইয়াইনশা পাবলিক কলেজের হল অনুষ্ঠিত হয়, সেখানে আপনারা প্রত্যেক দিন আসবেন। এবং আগামী 12 রবিউল আউয়াল শরীফ চট্টগ্রামের জমিনে আঞ্জুমানের ব্যবস্থাপনায় বিশ্বের অদ্বিতীয় আগামী বুধবার সেই জুলুসের মধ্যে আপনারা শরীক শামিল হবেন এবং সেখানে আপনারা যাবেন এবং সেই নিয়ামত আপনারা গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। সকলকে আমাদের যথেষ্ট পরিমাণ আমরা তাবরুকের ব্যবস্থা করেছি। সুশৃঙ্খলভাবে আপনারা মুখোমুখি হবেন। আমাদের পূর্বাভাস থেকে আমাদের তাবরুক বিতরণ করা হবে। আমরা 1000 বাসনের ব্যবস্থা করেছি। আপনারা কোনো চিন্তা করবেন না, যদি আপনারা কেউ খেয়ে না যান আমরা কিন্তু কষ্ট পাবো মনে। আপনারা ধৈর্য ধরবেন, যতক্ষণ লাগুক আপনাদের আমরা তাবরুক ইনশাল্লাহ প্রদান করব। সকলকে ধন্যবাদ। আপনারা সকলে পতাকাগুলো আমাদের প্রদান করবেন, পতাকাগুলো দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত উস্তাদুল উলামা গজনী রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল সাবেক আল্লামা আহসান হাবিব মাদ্দাতুল আলী, ওনার সমাপনী বক্তব্য ও আখিরি মোনাজাত পরিচালনা করবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসুল আজম মাইজভান্ডারী।